একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। সনাতন ধর্মের মানুষদের সঙ্গে কথা বলেন তো অনেকে বিশেষ গোষ্ঠীর সঙ্গে বলেন, আমাদের সঙ্গে বলেন না। তো এই দোষটা আপনাদেরকে আমরা দেখতে পাই না, উপস্থিতি জানা না তো উপস্থিতি টের পাওয়া যায় না। আমি পেছনে ফিরে তাকাতে চাই না, এই জন্য চাই না যে বারবার পিছনে থেকে অতীতচারিতা করে আমরা সামনের দিকে এগোতে পারি না। আমরা সামনের দিকে এগোতে চাই। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় সেই ব্যবস্থাকে আমরা তো সচেতনভাবে দেখতে চাই। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করছেন, নিশ্চয়ই সেটা দেখেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে বিগত নির্বাচনে আপনাদের সনাতন ধর্মের মানুষেরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে, আমাদের তারেক রহমান সাহেবের রাজনীতিকে, বেগম খালেদা জিয়ার রাজনীতিকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং সেই জন্য আমরা আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা এই পরিবেশটা ধরে রাখতে চাই। আপনারা অনেকেই জানেন কিনা আমি জানি না, প্লিজ, যে আমি কিন্তু আমার একটা কনস্টিটিউন্সি থেকে এসেছি, এমন একটা এলাকা থেকে এসেছি যে এলাকায় আমার কনস্টিটিউন্সিতে আপনাদের সম্প্রদায়ের ভোট সংখ্যা হচ্ছে 1,35,000। সেখানে আমি প্রায় 1 লক্ষ ভোটে জয়লাভ করেছি। এখানে যারা আছেন তারা সবাই জানেন যে আমরা কনসিয়াসলি সচেতনভাবে চেষ্টা করি যে আপনাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবার। আমরা সচেতনভাবে চেষ্টা করি আপনাদের সমস্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করে আলোচনার মাধ্যমে সেগুলোকে সমাধান করা। আমি শুনেছি আপনাদের এই যে সমস্যাগুলোর কথা দাদা তুলে ধরেছেন একজন, আমরা এই সমস্যাগুলো সম্পর্কে আগে থেকেই জানি। আমাকে দাদা বলছিলেন যে আপনারা যখন সনাতন ধর্মের মানুষদের সঙ্গে কথা বলেন তো অনেকে বিশেষ গোষ্ঠীর সঙ্গে বলেন, আমাদের সঙ্গে বলেন না। তো এই দোষটা আপনাদেরকে আমরা দেখতে পাই না। যদি আপনারা নিশ্চয়ই এখন সামনে এসছেন, আরও সামনে আসেন, সামনে আসে সবসময় একটা জানান দিতে হয়। উপস্থিতি জানান না তো উপস্থিতি টের পাওয়া যায় না, তাই না? তো সেই আপনারা জানিয়েছেন, এরপর থেকে দেখবেন যে আমরা আপনাদেরকে অবশ্যই ডাকবো, আপনাদের নেতৃবৃন্দকে, এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব।